হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি চক্রবৃদ্ধি মুনাফার দ্বিতীয় পর্ব নিয়ে। তো চক্রবৃদ্ধি মুনাফার অঙ্কগুলো আমরা প্রথম পর্বে দেখেছিলাম কিভাবে সূত্র ছাড়াই সহজে করা যায়, সহজ পদ্ধতিতে। তো আজকে আমরা কিছু জটিল টাইপের অঙ্ক দেখব, যেগুলা সূত্র ছাড়াই আমরা সহজে করতে পারি, কিন্তু সূত্র দিয়ে করতে গেলে অনেক জটিল হয়ে যায়। দেখেন, তো একটা অঙ্ক আমরা লিখে রাখছি যে ১,০০০ টাকার বার্ষিক ৮% হার সুদে ষান্মাসিক হারে, ষান্মাসিক বলতে ৬ মাস পর পর সুদ বসবে, এরকম ৬ মাস হারে, অর্থাৎ ষান্মাসিক হারে ১ বছরের চক্রবৃদ্ধি সুদ কত? ১ বছরের চক্রবৃদ্ধি সুদ কত? এই অঙ্কটা আমাদের যদি সূত্র দিয়ে করতে চাই, পি ইন্টু 1 প্লাস, এটা যদি করতে যাই পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n, এই সূত্র দিয়ে করতে গেলে আমরা অনেক জটিলতার মধ্যে দিয়ে যেতে হয়। এই ষান্মাসিক থাকলে আমরা এখানে কি বসাবো বা এখানে কি বসাবো, সেই ক্ষেত্রে আমরা জটিলতায় পড়ে যাই। তো আজকে আমরা এটা ক্লিয়ার করব, সূত্র ছাড়া কিভাবে করা যায়। আমরা আগের যে মেথড শিখছি পর্ব 1-এ, তো সেই মেথডে আমরা আজকে করব। তো দেখেন, এখানে বলছি কি ১,০০০ টাকা, আর আমাদের কি বার্ষিক কত? ৮%। এই যে সূত্রটা দেওয়া থাকে, পার্সেন্টেজ দেওয়া থাকে, সুদের হার, এটা সবসময় কিন্তু বছরে দেওয়া থাকে। সবসময় কি দেওয়া থাকে? বছরে দেওয়া থাকে। যে ১,০০০, এই ৮% মানে ১০০ টাকার 1 বছরে সুদের সুদ কত? ৮ টাকা। কিন্তু আমাদের এখানে যেহেতু ষান্মাসিক আছে, ষান্মাসিকের ক্ষেত্রে আমাদের ডিফারেন্সটা কি? যে ৬ মাস পর পর আপনার সুদ বসবে। আমাদের এখানে ১,০০০ টাকা হচ্ছে আমাদের কি আসল, আর সুদ বসবে কি ৬ মাস পর পর। তার মানে কি 1 বছর আমাদের কি দুইটা ভাগ ভাগ হয়ে যাবে, এখানে একবার সুদ বসবে, পরে একবার সুদ বসবে। কিন্তু ৬ মাস পর পর যখন সুদ বসবে, তখন সুদের হারটা কি হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে। তখন আমাদের সুদের হার কত হবে? 8/2, 4% হয়ে যাবে। তখন কি হয়ে যাবে? সুদের হারটা কি হয়ে যাবে? 4% হয়ে যাবে। এটা আমাদের খেয়াল রাখতে হবে যে সুদের হারটা কি হয়ে যাবে? 2 দিয়ে ভাগ করে নিব আমরা। আর যেহেতু ৬ মাস পর পর সুদ, সেই ক্ষেত্রে আমরা বছরটাকে 1 বছর সমান 2টা পার্ট পাবো। আচ্ছা, আগের মতো আমাদের কি দিলে? পার্সেন্টেজ কত? 4। ১,০০০ টাকার 4% কত হয়? 4% কত হয়? হিসাব করি আমরা। কাটেন 40 টাকা। তো আমরা এখানে কি 40 টাকা বসাইতে পারি? এখানে আমরা কি বসাইতে পারি? 40 টাকা বসাইতে পারি। এটা হচ্ছে আমাদের সরল সুদ, কিন্তু চাইছে কি? চক্রবৃদ্ধি সুদ কত? চাইছে চক্রবৃদ্ধি। চক্রবৃদ্ধির জন্য আমরা অতিরিক্ত এখানে শুধু এটার জন্য একটা সুদ বসবে, এটার জন্য একটা সুদ বসবে। তো সেই ক্ষেত্রে আমাদের কত টাকা আসবে? দেখেন, 40-এর 4%, 4/100, গুণ করেন 160 ভাগ হচ্ছে 100, 1.6, 1.6। তাহলে আমাদের টোটাল কত আসলো? যে 40, 40, 80, 81.6, 81.6 টাকা। তাহলে এই অঙ্কের উত্তর কত? আমাদের 81.6 টাকা। তাহলে আবারও দেখেন, রিপিট করি যে ১,০০০ টাকার বার্ষিক 8% হারে সুদে ষান্মাসিক হারে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? যখন আমাদের ৬ মাসের কথা বলা থাকে, তখন আমরা কি সুদের হারটাকে 2 দিয়ে ভাগ করে নিব, আর বাকি কি 1 বছর মানে তখন 2টা পার্ট হয়ে যাবে, তখন আমরা 2 বছরের সুদটা বের করব। কিন্তু চক্রবৃদ্ধির জন্য আমাদের কি প্রথম বছরের সুদের উপর আবার নতুন করে এই সুদটা বসছে আর কি। তো আমাদের টোটাল সুদ কত হয়ে গেছে? 81.6 টাকা হয়ে গেছে। 81.6 টাকা হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। দেখেন, তো এই হাউস বিল্ডিং কর্পোরেশন 17-এর একটা পরীক্ষায় এই অঙ্কটা আসছিল যে 10 টাকা হারে 2800 টাকার 18 মাসের চক্রবৃদ্ধি সুদ কত? আমরা আগেটা পড়ছিলাম 6 মাস 17 তো সুদ বসছে কিরকম, কিন্তু এখানে আসছে কি 18 মাসের সুদ কত? 1 বছরের চাই না, চাইছে কত? 18 মাসের সুদ কত? কত টাকা? 2800 টাকা। 18 মাসটা কিরকম? প্রথমে তাহলে আমরা দেখেন 2800 টাকার যদি 1 বছরের বের করে নিই, আমরা কি 18 মাসটাকে যদি এরকম ভাগ করি, যা 12 মাস যোগ হচ্ছে গিয়ে 6 মাস, তাই তো হয়ে গেল, তাই না? তো আমরা প্রথমে কি করব? 2800 টাকা লিখবো। 2800 টাকা লিখলাম। তো আমাদের কি প্রথমে কি দিলাম? এটা হচ্ছে 1 বছর, আর এটা হচ্ছে বাকি 6 মাসের। আচ্ছা, বাকি 6 মাস। তো এখন দেখেন আমরা এখানে কি করতে পারি। তো এখন আমরা তো আগের মতোই, এখানে বলছে কত পার্সেন্ট হার সুদে? 10 টাকা হারে, 10 টাকা হারে। তো 10 টাকা হারে 2800 টাকার প্রথম বছর সুদ কত হবে? 280 টাকা, 280 টাকা। এখন কথা হচ্ছে, যেটা তো আমরা সরল সুদ বের করলাম, 6 মাসে তো আমাদের এই 2800 টাকার কি হবে? 6 মাসে তো একটা সুদ বসবে, আবার এটাই সুদের উপরও 6 মাসে একটা সুদ বসবে আমাদের। এই 2800 টাকার আমাদের কি হবে? এই 6 মাসেরও তো একটা সুদ বসবে, তখন আমাদের কি হয়ে যাবে?
যদি 1 বছরের সুদ 280 টাকা হয় 6 মাসে তখন কি হবে? অর্ধেক হয়ে যাবে। তখন কত হবে আমাদের? 140 টাকা। এটা হলো সরল সুদ। এখন বাকি হচ্ছে এই যে 280 টাকা ছিল, এটার উপরও তো আমাদের কি 10% হারে সুদ বসবে। 10% হারে সুদ বসবে। কিন্তু সুদটা কি? 10% হারে 280 এর 10% কত হয়? 280 এর 10% কত হয়? তাই আমাদের 100 দিলে হয়ে যাবে, দরকার নাই। 28 টাকা হয়। 28 টাকা। কিন্তু এখানে কি 28 টাকা বসবে না? কারণ কি? এটা তো আমরা 1 বছরেরটা বের করছি 10% হারে। কিন্তু আমাদের তো এখানে আছে 6 মাস। তাহলে কি সুদটাও অর্ধেক হয়ে যাবে। 28 টাকা না হয়ে কত হবে? 14 টাকা হবে। 28 টাকা না হয়ে কি হয়ে যাবে? 14 টাকা হয়ে যাবে। অথবা যদি আপনি চিন্তা করেন যে তখন 6 মাসের ক্ষেত্রে সুদের হার 5% হয়ে যাবে, তখন আমাদের এই ইকুয়েশনটাই আসবে। তাহলে আমাদের টোটাল সুদ কত হবে তখন? চক্রবৃদ্ধি সুদ 280 140 আমাদের কত? 300 400 দেখেন 420 টাকা আর হচ্ছে 14 টাকা 434 টাকা 434 টাকা। এখন দেখেন বুঝতে পারলেন কিনা? তাহলে আবার আমি রিপিট করতেছি। প্রথমে কথা হচ্ছে যে আমাদেরকে 2800 টাকার আমরা নিলাম। প্রথমে বলছি কি 18 মাসে তো আমরা 1 বছরটা বের করে নিলাম যে 1680 টাকা। আর পরবর্তীতে 6 মাসে একটা ভাগ করে নিছি। তো 6 মাসেরটা কি হবে? 1 বছর যদি 280 হয় তো 6 মাসে কি হবে? 140 টাকা। আর এটার উপর আমাদের যেহেতু চক্রবৃদ্ধি সুদ, তাহলে সুদ যে বসছিল প্রথম বছরে সেটার উপর আমাদের অতিরিক্ত সুদ বসবে কি 10% হারে না বসে সেক্ষেত্রে 5% হারে বসবে। কারণ কি 6 মাসের কথা বলা আছে। আমরা এর আগে বলেছি যে যখন আমরা 6 মাস হবে তখন কি সুদের হারটাকে 2 দিয়ে ভাগ করে নিব। তো তখন আমাদের সুদ কত হয়েছে? সুদের সুদ হচ্ছে 14 টাকা আর বাকি সরল সুদ ছিল 140। টোটাল সুদ আমাদের কত? 434 টাকা। এই প্রশ্নের উত্তর হচ্ছে কত? 434 টাকা। আশা করি বুঝতে পারছেন। দেখেন এখন আমরা যে অঙ্কটা করবো এটা অনেকগুলো পরীক্ষা আসছে, বিভিন্ন পরীক্ষা আসছে। তো এটা যদি আমরা সাধারণত সূত্রের সাহায্যে করতে যাই মোটামুটি 2 পৃষ্ঠা শেষ হবে এবং কি আমরা আনসার বের করতে পরীক্ষার হলে গিয়ে টাফ হয়ে যাবে এবং সময়টা চলে যাবে। তো এটা আমরা খুব সহজে শেখার চেষ্টা করব। কিন্তু এই অঙ্কটা বোঝার জন্য আপনারা অবশ্যই পর্ব 1 দেখবেন। চক্রবৃদ্ধি মুনাফার যে পর্ব 1টা আছে অবশ্যই দেখে আসবেন। তো এখানে কি বলছে যে শতকরা 4% হারে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা হলে আসল কত? আমরা সাধারণত আগের অঙ্কগুলোতে আসল দেওয়া থাকতো, চক্রবৃদ্ধি সুদ চাইতো। এই ক্ষেত্রে কি আছে যে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য দেওয়া আছে, আসলটা চাইছে। তো আমরা মনে করলাম আসলে আমরা জানি না, এখানে আমরা আসলের বক্সটা নিলাম। আসল এটা আমাদের আসলের বক্স নিলাম, যে আমরা মনে করলাম যে আমরা আসলটা কত আমরা জানি না, এটা হচ্ছে আমাদের আসল। আচ্ছা, এখন বলছে 2 বছরের, তো আমরা এইভাবে লিখতাম আগে 1 বছর, এটা লিখতাম 2 বছর। আচ্ছা, এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, এইভাবে লিখতাম। এখন এই যে এই জায়গাগুলোতে লিখতাম যেটা, সেটা কিন্তু সরল সুদ লিখতাম, এটা কিন্তু সরল সুদ লিখতাম। আর এটার বাহিরে যে জিনিসটা পাইতাম দ্বিতীয় বছরের ক্ষেত্রে, এখানে একটা জিনিস পাইতাম, সেটাই আমাদের কিন্তু পার্থক্য হইতো। কারণ সরল সুদ এটা পাইতাম, শুধুমাত্র চক্রবৃদ্ধি সুদের কারণে সুদের উপর সুদ বসে আমাদের এখানের জিনিসটা আসছে। কোথার উপর? এটার উপর সুদ বসছে। এটার 4% হয়ে আমাদের কি আসছে? এখানে একটা মান আসছে। এটার উপর 4% হয়ে আমাদের কি আসছে? এটার একটা মান আসছে। আর এইটার উপর আমাদের কি এটা 4% হয়েছে, এটাও 4%। আসলের উপর 4% হয়ে আমরা সরল সুদ বসাইছি, আবার এই সুদের উপর 4% হয়ে এখানে একটা মান আসছে। এটা হচ্ছে আমাদের পার্থক্য। এবং পার্থক্যটা দেওয়া আছে কত? 1 টাকা। পার্থক্য দেওয়া আছে কত? 1 টাকা। তার মানে কি এইখানে যে মানটা ছিল বা যে সংখ্যাটা ছিল তার 4% হচ্ছে কত? 1 টাকা। এই সংখ্যাটা তো 100%। তো মনে করলাম এখানে x ছিল, x x x এর 4%, x এর 4% আমাদের কত? 1 টাকা। 4% আমাদের কত? 1 টাকা। আমাদের দরকার কি? x দরকার, তাই না? আমাদের দরকার হচ্ছে x। তো আমরা এটা লিখতে পারি কি 4x বাই 100 সমান সমান 1, সরি তো 100 সমান সমান 1। অথবা কি লিখতে পারি যে 4x সমান সমান 100 বা 4x সমান সমান, বাদ দিয়ে আমরা কি লিখতে পারি x, শুধু x সমান লিখতে পারি 25, শুধু x সমান লিখতে পারি কত? 25। ইংরেজি মিক্স হয়ে যাচ্ছে, শুধু x সমান লিখতে পারি 25। তো আমরা এত ঝামেলার মধ্যে নাও যেতে পারি, x ধরা দরকার নাই। তো আমাদের ডিরেক্ট যদি এভাবে বের করি তাও হবে যে আমরা এখানে যে সংখ্যাটা তার উপর 4% বসে 1 টাকা হয়েছে। তো তার মানে কি 4% সমান
1, 4% সমান কত আমাদের 1। তো আমাদের দরকার কি 100%, যে কোনো সংখ্যাটা 100% ছিল, তাহলে 4% যদি 1 হয় তাহলে 100% কত হবে? 100% সমান 1 ইন্টু 100/4 সমান কত? 25। তার মানে এইখানে যে সংখ্যাটা ছিল সেটার মান কত? 25। এটার মান অবশ্যই কত? 25। এখন দেখেন এই যে 25 হয়েছে সেটা কি? এইখানে যে সংখ্যাটা ছিল তার 4% হয়ে 25 হয়েছে, তার 4% হয়ে কি হয়েছে? 25 হয়েছে। তার মানে আমরা লিখতে পারি কি যে 4% সমান 25। তাহলে 100% সমান কত? তাহলে আমাদের কি হবে? 25 নিচে 4 উপরে কত? 100, কাটেন 25, 25 25 গুণ করলে কত হয়? 625। এখানে হবে তাহলে আমাদের কত? 625। এই 625 আমাদের কি আনসার। তো আবার দেখেন, তো আমরা প্রথম বলছিলাম যে যে আসলটা আছে আমরা জানি না, আসলের উপর কি এখানে আমাদের সরল সুদগুলো বসছে, আর এখানে আমাদের কি চক্রবৃদ্ধি মুনাফাটা বসছে। এখন বলা আছে যে সরল সুদ এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য হচ্ছে 1 টাকা। আমরা 1 টাকা বসলাম, কিন্তু এই 1 টাকাটা পাইছিলাম আমরা সুদের উপর পাইছিলাম। তাহলে এই 1 টাকা হচ্ছে 4%, এখানে যে জিনিসটা ছিল সেটা 100%। তাহলে 1% যদি 4% 1 টাকা হয়, 100% হচ্ছে 25 টাকা। তো আমাদের এখানে কত হবে? 25 টাকা। এই 25 টাকা হচ্ছে কি আবার এই আসলের 4%। তাহলে 4% যদি 25 হয়, 100% হচ্ছে 625 টাকা। এই প্রশ্নের উত্তর হচ্ছে কত? 625 টাকা। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমি চেষ্টা করলাম যে সহজভাবে কিভাবে চক্রবৃদ্ধি মুনাফার অঙ্কগুলো করা যায়। তো আপনাদের ক্লাসটা কেমন লাগলো জানাবেন, আর যদি কোনো মতামত থাকে সেটাও বলবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।